আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শ্বসন অধ্যায় 4-এর সৃজনশীল 1 যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নের ক থেকে ঘ পর্যন্ত বিভিন্ন অংশে এদের উত্তরগুলোকে সাজানো রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি খুব সহজেই বুঝতে পারবে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল 1 যে প্রশ্নটি রয়েছে এখানে একটি চিত্র রয়েছে। এই চিত্রের পারপাসে তোমাদেরকে ক এ প্রশ্ন রয়েছে প্লুরা কি, খতে রয়েছে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো, গ চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, ঘ এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। এ পর্যায়ে আমরা একে একে প্রশ্নের উত্তরগুলো দেখে নিচ্ছি। প্রশ্ন ক, প্লুরা কি? উত্তর, ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট যে ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে তাকে প্লুরা বলে। খ, নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো। উত্তর, নিউমোনিয়া ব্যাকটেরিয়াজনিত একটি ফুসফুসের রোগ। প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণে এ রোগ হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয় এবং শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায়, বেশি জ্বর হয়। এছাড়া কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। তাই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ। শিক্ষার্থীরা, তোমরা কারা কারা খাতা কলম নিয়ে বসে পড়েছ প্রশ্নগুলো লেখার জন্য কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। প্রশ্ন গ, চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি হল উন্নত শ্রেণীর প্রাণীর বহিঃশ্বসন প্রক্রিয়া। নিচে বহিঃশ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। বহিঃশ্বসন প্রক্রিয়ায় ফুসফুস ও রক্তজালিকা বা কৌশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন প্রশ্বাস বা শ্বাসগ্রহণ ও নিঃশ্বাস এই দুই পর্যায়ে সম্পন্ন হয়। প্রাণী প্রশ্বাস বা শ্বাস গ্রহণের মাধ্যমে পরিবেশের মধ্যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করে। এ সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরস্থির মাঝের পেশি সংকুচিত হয়। অপরদিকে প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয়। এতে ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভেতরে বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাইকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। ঘ, এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের এফ উপাদানটি হল বাতাসের উপস্থিতি, ধুলাবালি ই অংশে অর্থাৎ ফুসফুসে প্রবেশের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন ব্রঙ্কাইটিস, হাঁপানি ইত্যাদি হতে পারে। নিচে উক্ত সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করা হলো। নাম্বার 1, রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে। নাম্বার 2, হাঁচি কাশির সময় মুখে রুমাল দিতে হবে। নাম্বার 3, ধূমপান বন্ধ করতে হবে। নাম্বার 4, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে। নাম্বার 5, যেসব জিনিসের সংস্পর্শে এলে বা খেলে রোগ বাড়ে তা থেকে বিরত থাকতে হবে, যেমন পশমি কাপড় ব্যবহার করা যাবে না। নাম্বার 6, ধোঁয়া ধুলাবালিপূর্ণ রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করতে হবে। আশা করছি তোমরা সবাই এই পর্যন্ত লিখে ফেলেছ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা শ্বসনের দ্বিতীয় সৃজনশীল নিয়ে কথা বলবো। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।